আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সামনে এসএসসির নির্বাচনী পরীক্ষা উপলক্ষে আমরা কয়েকটি ত্রিকোণমিতির কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম, যেগুলো সৃজনশীলে উদ্দীপক আকারে থাকে। মেজরিটি অঙ্কগুলোর মধ্যেই দেখবা এই অঙ্কগুলো থাকে। তো এই তিনটা অঙ্কর মধ্যে আমি দুইটা অঙ্ক 3 স্টার দিয়েছি আর একটা অঙ্ক 2 স্টার দিয়েছি। তো তিনটা অঙ্ক আমরা এখন সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, তো অঙ্কটা প্রথমে তুমি তোমার মতো দেওয়া আছে লিখবা। 1 নম্বর দেওয়া আছে কি cosec a minus cot a equal 1/x। তো এই ত্রিকোণমিতির অঙ্ক যখন তোমরা করবা, দেখবা এই যে cosec এবং cot, এই cosec-এর মনে করো এখানে স্কয়ার নাই, কিন্তু সিঙ্গেল আছে। এখানে cot ও স্কয়ার নাই, কিন্তু এটার সূত্র একটাই হবে, কিন্তু এটা কিন্তু দুইটা সূত্র লেখা যায়। এখন তোমার মধ্যে কনফিউশন কাজ করবে যে আমি কোন সূত্রটা প্রয়োগ করব। cot 1/tan লেখা যায়, cot cos/sin লেখা যায়। এখন বাম পাশে আবার কি আছে, ওটার সাথে সামঞ্জস্য রেখে তোমরা কাজ করবা। তাহলে cosec লিখবো, এখানে হলো 1/, এটা যার নিয়ম অনুযায়ী, এরপর sin a। আর তাহলে যেখানে তো 1 - sin a, তাহলে cot কে ওই অপশনেই নিয়ে নিবা তোমরা। তাহলে cot হলো cos a by sin a ইকুয়াল 1/x। এখন তোমরা লসাগু করে নাও। লসাগু কত? sin লসাগু, sin অফ a লসাগু, sin বাদ 1, sin বাদ cos। তো তোমরা মনে মনে ভাবতে পারো স্যার বাদ দেন কিভাবে? এটা হলো লসাগু করার পরে লসাগুরে হর দ্বারা ভাগ, sin দ্বারা sin রে ভাগ করলে ফলে 1 গুণন 1 1। তো এইভাবে বাদ যেতেছে। তারপরের অপশনে আমরা চলে যাই। এখন দেখো এই পর্যন্ত যাওয়ার পরে তোমার কি প্রমাণের দিকে খেয়াল করলো। প্রমাণের দিকে আছে এক্স স্কোয়ার, এখানে তো এক্স আছে আমার স্কোয়ার ছাড়া। তাহলে আমরা প্রথমে কাজ করবো, যেহেতু এক্স স্কোয়ার প্রথম আছে, এই রাশিটাকে আমরা প্রথমে বর্গ করব, তারপর বিপরীতকরণ করব। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে 1 - cos a, এখানে হোল স্কোয়ার, আর নিচে লিখব sin স্কোয়ার, আর এখানে লিখব 1/x স্কোয়ার। তো পাশে লিখতে পারো বর্গ করে। লেখার পরে এখন তোমার যে কাজটা, তো 1 এখানে sin স্কোয়ার, আর এখানে 1 - cos হোল স্কোয়ার, এর মানে কি 1 - cos দুইটা লিখতে পারো, কিন্তু সাইনকে তোমাকে চেঞ্জ করে নিতে হবে। কারণ সাইনকে চেঞ্জ করতে হবে এই জন্যই, কারণ সেক তৈরি করতে গেলে সাইনকে পরিবর্তন করতে হবে। তো সাইন স্কোয়ার আমরা লিখে নিই 1 - cos স্কোয়ার লিখে নিলাম, আর এখানে 1 - cos অফ a হোল স্কোয়ার রেখে দিলাম, আর এখানে 1/x স্কোয়ার। তো এখন আমরা দুইটা উপরে লিখতে পারি, কি দুইটা লিখতে পারি, 1 - cos অফ a একটা লিখলাম, আর একটা লিখলাম 1 - cos অফ a। তোমরা কিন্তু ভুলেও এখানে a - b স্কয়ার সূত্র প্রয়োগ করো না। আবার এই নিচেরটা সূত্র এসেছে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি লিখবো, 1 + cos a 1 - cos অফ a, আর এখানে 1/x স্কয়ার। যাওয়ার পরে দেখো এই যে একটা এই উপরে ভাগের ক্ষেত্রে উপরের রাশি নিচের রাশি মিললে ওটা তুমি কাটতে পারো। এখন কি তোমার বাদ বাকি যা আছে তা তুমি এখন লিখো। কি কি আছে? উপরে আছে হলো আমার 1 - কি আছে cos অফ a, আর নিচে আছে 1 + cos অফ a, আর ইকুয়াল 1/x স্কয়ার। তো এই পাশে এভাবে যদি থাকে, তারপরে তুমি যোজন বিয়োজন করতে পারবা, কিন্তু এখন একটা বিষয় আছে, তারপরে মাইনাস কমন নিতে হবে বড় প্রমাণের জন্য। তার চেয়ে আমরা আগে রাশি থেকে বিপরীতকরণ করে নিই। বিপরীতকরণ মানে উপরে যাবো গা 1 + cos অফ a, নিচে হলো 1 - cos অফ a, উপরে যাব x স্কয়ার, নিচে 1। তো বিপরীতকরণ করা আমার শেষ হয়ে গেল। তো পাশের সাইড নোট তোমরা দিতে পারো, বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে।
তো এখন তোমার যে কাজটা করতে হবে, এখন তুমি যোজন বিয়োজন করে নিতে পারো। যোজন বিয়োজন করলে এখানে কি হবে, 1 প্লাস কজ অফ এ যোগ 1 মাইনাস কজ অফ এ, আর নিচে হবে 1 প্লাস কজ অফ এ। যেহেতু তোমার যোজন বিয়োজনে প্রথম রাশি ঠিক থাকবে, তো দ্বিতীয় রাশির যেটা বিয়োজনের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। কিভাবে, এখানে +1 আছে -1, এখানে মাইনাস কজ আছে প্লাস কজ হবে। তো অনুরূপভাবে তুমি পাশে এটাও দিতে পারো, এক্স স্কোয়ার প্লাস কি দিবা, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, সাইড নোট দিয়ে দিতে পারো যে যোজন বিয়োজন করে। দেখো এখন মাইনাস কস প্লাস কস কাটা, -1 +1 কাটা, যা তারপরে এখন কি থাকে বাদ বাকি, এখন থাকে হলো উপরে হলো 1 আর 1 2 থাকে, উপরে থাকে 2 আর নিচে কজ আর কস, তাহলে 2 কজ অফ এ ইকুয়াল, নিচে এখানে উপরে থাকে যা আছে প্রমাণ তোমার প্রায় আইসা পড়েছে, এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার +1। এখন এই 2 2 কাটা থাকে, উপরে মনে মনে 1 আছে, নিচে কজ, 1/cos হলো sec a ইকুয়াল এক্স স্কোয়ার +1 এক্স স্কোয়ার -1। এটাই আমার শুট। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হয়ে গেল। তো তোমাদের খেয়াল করবা ত্রিকোণমিতিতে সূত্র প্রয়োগের সময় একটু চৌখান্না থাকবা যে কার সাথে কার সূত্রটা প্রয়োগ করলে তোমার এই অঙ্কের প্রমাণটা তৈরি করা যায়। আর আমরা 2 নাম্বার অঙ্ক চলে যাব। দুই নাম্বার অঙ্কটা কিভাবে আছে যে sin θ প্লাস cos θ √2 হলে θ = 45 ডিগ্রি প্রমাণ করতে বলছে, মানে এটা সমাধানের মতো। তাহলে তুমি 2 নাম্বার দিয়ে প্রথমে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে, sin θ প্লাস cos θ √2। তো তোমরা যে কাজটা করবা, প্রথমে একটা রাখে একটা উপর পক্ষান্তর করবা। আমরা রাখলাম মনে করে sin θ রাখলাম, তাহলে পক্ষান্তর করলাম কি √2 মাইনাস cos θ। তো ত্রিকোণমিতিতে সবসময় সমাধান যখন করবা, সব রাশির পদগুলো যখন একই রকম হয়, যেমন এখানে sin θ cos θ আছে, দুইটা ভিন্ন রকম, তাহলে একরকম বানানোর জন্য উভয় পক্ষে কি করব, এখানে sin স্কয়ার θ মানে বর্গ করলাম, এখানে √2 মাইনাস cos θ ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, পাশে সাইড নোট দিয়ে দিও বর্গ করে লেখার পরে তোমরা তো এখানে এখানে sin স্কয়ারের সূত্রটা লিখে ফেলো তোমরা। sin স্কয়ার কি 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার θ, আর এখানে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মানে √2 হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার θ মানে cos স্কয়ার। cos স্কয়ার θ -2 এর মাইনাস আছে প্লাস 2√2 cos θ, এটা প্লাস আছে মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল 0। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে সাজিয়ে নাও রাশিটা, মাইনাস cos স্কয়ার মাইনাস এর 2 cos স্কয়ার θ, তাহলে এখানে প্লাসের 2√2 cos θ, এখন মাইনাস প্লাসের একটা মাইনাসের দুইটা, তাহলে মাইনাসের একটা ইকুয়াল 0। এই পর্যন্ত যাওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে, সর্বোচ্চ পাওয়ার আগে যেহেতু মাইনাস আছে, তো তুমি মাইনাসটা কি করবা, উঠিয়ে নিবা। মাইনাসটাকে উঠিয়ে নিলে কিভাবে উঠানো যাবে, মাইনাস দ্বারা উভয় পক্ষে রাশিটাকে গুণ করো। তা গুণ করলে এখানে মাইনাস আছে, এখানে হয়ে যাবে কি +2 cos স্কয়ার θ, ওটা প্লাস আছে -2√2 cos θ, না ওটা মাইনাস আছে
প্লাস 1 ইকুয়াল 0। কি করলাম, -1 দ্বারা পুরো রাশিটাকে গুণ করে নিলাম। তাহলে এখানে আসার পরে তোমাদের কনফিউশন, এখানে আমরা কি করব? মূলত এখানে একটা সূত্র হয়েছে a - b হোল স্কয়ারের সূত্র হয়েছে। এখন এটা কিভাবে চিহ্নিত করবে? a কত? a অনেক কি করব কি 2 cos θ সমান a দিয়ে দিব। 2 cos θ হলো a, আর তাহলে b হলো 1, b তো 1 আছেই, কিন্তু না 2 cos θ যদি a দাও তাহলে 4, এখানে তো 4 নাই, তাহলে এটা হলো সূত্রের 2, এটা হলো এই পুরো অংশটুকু a। তাহলে কি লিখবো, √2 cos θ - 1 হোল স্কয়ার ইকুয়াল 0। তো এই রুট বাদ দিতে পারি, তাহলে কি থাকে, √2 cos θ - 1 ইকুয়াল 0, বা √2 cos θ ইকুয়াল 1। তো আমরা এখান থেকে √2 পক্ষান্তর করে নিতে পারি। √2 পক্ষান্তর করে লিখিব, দেখো cos θ ইকুয়াল 1/√2। cos কত ডিগ্রি মান 1/√2, cos θ ইকুয়াল cos 45 ডিগ্রি। সুতরাং θ